প্রিয় ছাত্রছাত্রী, থার্ড সেমিস্টার পরীক্ষা আমাদের আর কিছুদিন পরেই সেপ্টেম্বর মাসে হবে। আমরা এখন থেকে যদি সিলেবাসটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া না রাখতে পারি, তাহলে হয়তো থার্ড সেমিস্টার পরীক্ষায়, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল একটাই প্রশ্ন হবে এবং বোর্ড থেকে প্রশ্ন আসবে, সেরকমভাবে কৃতকার্য হতে পারবো না। তাই এসব সিলেবাসটা আমরা একটু ভালো করে বুঝে নিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার, যেটা এমসিকিউ প্যাটার্নে হবে, তার ফুল মার্কস 35। সিলেবাসের মধ্যে আমাদের যেগুলো রয়েছে সেটা হচ্ছে লিকুইড স্টেট। বইয়ের মধ্যে অনেকটা রয়েছে, সবটা আমাদের পড়তে হয় না। ইউনিট 1-এ আমাদের আছে লিকুইড স্টেট। যদি একটু অন্য কারোর সিলেবাসের সাথে আমরা কম্পেয়ার করি, অর্থাৎ যারা এবছর পরীক্ষা দিয়েছে তাদের সিলেবাস থেকে আমরা খেয়াল করলে দেখব যে দুটো চ্যাপ্টারকে মেশানো হয়েছে। একটা চ্যাপ্টার হলো লিকুইড স্টেট, যেটা একদিন ছিল, আরেকটা চ্যাপ্টার হলো কলয়েডীয় অবস্থা বা কলয়েডাল স্টেট। এই কলয়েডাল সলিউশন এটাকে মেশানো হয়েছে, দিয়ে দুটো মিলে একটা চ্যাপ্টার বানানো হয়েছে। আর মার্কস দেওয়া হয়েছে 8 মার্কস। মার্কস অবশ্যই বেশি দেওয়া হয়েছে, কারণ এবছর যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছে তাদের মার্কস কম ছিল। এখানে কোন কোন অংশ খুব ভালো করে পড়তে হবে, তোমাকে খুব ভালো করে জানতে হবে ভেপার প্রেসার, রাউটস ল, আর সলিবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস, সেখানে হেনরিস ল একটু ভালো করে শিখে নিতে হবে। কলিগেটিভ প্রপার্টিজের যে 4টে প্রপার্টিজ, সেটা খুব ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, এবং সেখান থেকে মলিকুলার মাস কী করে বের করছি তার ছোট ছোট যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলো ক্লিয়ার রাখতে হবে। কারণ এমসিকিউ তো বড় ম্যাথ দেওয়া যাবে না, তাই ছোট ছোট কনসেপ্ট, স্কিল বেস কোয়েশ্চেন আসবে। অ্যাবনর্মাল মোলার মাস অ্যাজ ভ্যান্টাম ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামেও তোমাদের এটা খুব ভালো কাজে লাগবে। কলয়েডাল সলিউশন, সেখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে প্রথমেই কলয়েডাল সলিউশনকে বোঝার জন্য ট্রু সলিউশন, কলয়েডাল সলিউশন আর সাসপেনশন, এই 3টে পার্থক্যকে ভালো করে বুঝে নেবে, তাহলে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। তারপরে তোমরা পরীক্ষার জন্য পড়বে লায়োফিলিক, লায়োফোবিক, মাল্টিমলিকুলার কলয়েডস, যেখানে তোমরা সিএমসি পাবে, ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন অর্থাৎ মিসেল, সেটা পড়তে পারবে। প্রপার্টিজ অফ কলয়েডস, টিন্ডাল ইফেক্ট, ব্রাউনিয়ার মুভমেন্ট, ইলেকট্রোফোরেসিস, কোয়াগুলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইমালশন খুব ইম্পর্টেন্ট, টাইপ অফ ইমালশন, অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন অয়েল খুব ইম্পর্টেন্ট। এই অংশগুলো আমাদের ভালো করে পড়তে হবে। কোয়াগুলেশনে তুমি একটা পাবে যেটাকে সুলজে হাডি রুল বলে, সেটা খুব ভালো করে পড়বে। আরেকটা গোল্ড নাম্বার, সেটাও খুব ভালো করে পড়তে হবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা সহজে প্রস্তুত নেওয়া হয়ে যাবে। এরপরে ইউনিট 2-তে চলে আসি, পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টসে আমাদের 4টে গ্রুপ পড়তে হয়, 15, 16, 17, 18। আমি বলবো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রুপ 17। তারপরে আমাদের গ্রুপ 18 দেখে ছোট গ্রুপ, খুব কম সময় লাগে পড়তে, কিন্তু প্রশ্ন আসে। এবছরও আশা করছি একটা এমসিকিউ প্রশ্ন অবশ্যই 18 থেকে আসবে, 17 থেকে হয়তো 2 বা 3টে প্রশ্ন আসবে, আর এই গ্রুপ থেকে 1টা বা 2টো প্রশ্ন আসবে। তাই 17, 18, 15 খুব ভালো করে পড়বে। 16 অবশ্যই পড়তে হবে, বাদ কিছু দেওয়া যাবে না। তবে 16-এর এরিয়াটা একটু কম, যেহেতু সিলেবাসে এবার অনেকটাই কাটছাট করেছে, ওজনের প্রিপারেশনটাকে রেখেছে, আর অক্সিজেনের বিভিন্ন অক্সাইডগুলোকে রেখেছে। ওর অক্সাইডগুলো থেকে খুব সুন্দর এমসিকিউ আসবে, পারঅক্সাইড, সাবঅক্সাইড, যে বিভিন্ন অক্সাইডের ভাগগুলো ছিল সেগুলো তোমরা পড়ে নেবে। 17-এ কী কী খুব ভালো করে পড়তে হবে একটু দেখি। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড খুব ভালো করে পড়তে হবে, অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেন সেগুলো খুব ভালো করে পড়তে হবে, সিউডো হ্যালোজেন ভালো করে পড়তে হবে, কেমিক্যাল প্রপার্টিজে বিভিন্ন হ্যালোজেনের সাথে যে রিয়াকশানগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে। পলিহ্যালাইড আয়ন এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। 18-এ কেন 18 এলিমেন্টসগুলো, অর্থাৎ যেগুলো ইনার্ট গ্যাসেস তারা রিয়াকশান করলো, সেই আইডিয়াটা ফার্স্ট ক্লিয়ার করতে হবে। তারপরে আমাদের ফ্লুরিনেটিং এজেন্টটা ভালো করে পড়তে হবে, আর এই যে কম্পাউন্ডগুলো বলেছে তাদের স্ট্রাকচার, ভিএসিপিআর যে 11-এ পড়েছি, সেই ভিএসিপিআর স্ট্রাকচারগুলো ভালো করে আমরা দেখে নেব। অবশ্যই হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার। আগের চ্যাপ্টারগুলো 8 মার্কস করেছিল, এবার যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে বেশিরভাগই 5 মার্কস, আর লাস্টে একটা চ্যাপ্টার যেটা 4 মার্কস। 5 মার্কসের যে দুটো চ্যাপ্টার আছে সেটা হচ্ছে হ্যালোঅ্যালকেন, হ্যালোয়ারিন। সেখানে আমাদের খুব ভালো করে সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম, ডিফারেন্ট টাইপ অফ সাবস্টিটিউশন রিয়াকশন, তাদের স্টেবিলিটি, SN1 এর স্টেবিলিটি যেটা কার্বোক্যাটায়নে বেস করে হয়, RS নোমেনক্লেচার, ডিএল কনফিগারেশন পড়তে হবে, এবং ফ্রেয়ন, আয়োডোফর্ম, বিভিন্ন ক্লোরো ডেরিভেটিভ, তাদের এনভায়রনমেন্টাল ইফেক্ট আর ইউজ জানতে হবে।
এখানে আয়োডোফর্মের ইউজ কিন্তু জানতে হবে, এখানে আয়োডোফর্ম টেস্ট বলে একটা টেস্ট হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যালো অ্যারিনে আমাদের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স পড়তে হবে, যেটা -I বাট +R অর্থাৎ অর্থোফেরা ডাইরেক্টিং গ্রুপ। নেচার অফ CX বন্ড, সেখান থেকে প্রশ্ন আসবে, ক্লোরোবেনজিন কেন লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস সাবস্টিটিউশন, সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন অবশ্যই ইম্পর্টেন্ট। আর ইফেক্ট অফ ডিডিটি স্ট্রাকচার ইউজেস, সেগুলো পড়তে হবে। অ্যালকোহল ফেনল ইথার, সেখানে খুব ভালো করে আমাদের পড়তে হবে মেথড অফ প্রিপারেশন, অ্যালকোহলের যে প্রিপারেশন, ফেনলের প্রিপারেশন, ইথারের প্রিপারেশন, এর মধ্যে কিছু নেম রিয়াকশন আমরা পেয়ে যাব, যেমন কিউমিন ফেনল প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট, উইলিয়ামসন সিনথেসিস খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। হাইড্রোবোরেশন অক্সিডেশন, সেটা আমরা অ্যালকোহল প্রিপারেশনে পাবো। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, অ্যালকোহলের যে বিভিন্ন কেমিক্যাল প্রপার্টিজ আছে তার মধ্যে শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহলকেই কিন্তু ভালো করে জোর দেওয়া হয়েছে, অন্যগুলো জোর দেওয়া হয়নি। আর আইডেন্টিফিকেশনে খুব জোর দেওয়া হয়েছে, যে হ্যালো ভিক্টর মেয়ার টেস্ট, লুকাস টেস্ট, পার্টিকুলারলি লুকাস রিএজেন্ট কি, এটা কোয়েশ্চেন আসতে পারে, এবং লুকাস টেস্টে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অর্ডার কী হবে, কি আগে রিয়াক্ট করবে করবে না, তো লুকাস টেস্টটা খুব ভালো করে পড়তে হবে। এখানে একটা মেকানিজম বলেছে, যে মেকানিজম অফ ডিহাইড্রেশন, সেটা খুব ভালো করে বুঝতে হবে, যেটা আমাদের আগে ছিল সিবিএসসিতে, এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চলে এসছে। মিথানল ইথানলের ইউজ, সেটা পড়তে হবে। ফেনলের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফেনলের ইউজ আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ ফেনল যে অর্থোপ্যারা ডাইরেক্টিং, তার হ্যালোজেনেশন রিয়াকশন, আরও আদার নাইট্রেশন রিয়াকশন, সেই রিয়াকশনগুলো আমাদের ভালো করে পড়তে হবে। বায়োমলিকুলস এবছর একটু কাটছাট করেছে, বায়োমলিকুলসে কী করেছে, আমার অ্যালডোজ কিটোজ যেটা কার্বোহাইড্রেট, সেটা পড়তে হবে, বিশেষ করে পেন্টোজ হেক্সোজের মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ খুব ভালো করে জানতে হবে, তাদের ডিএল কনফিগারেশন ক্লিয়ার করতে হবে। অলিগোস্যাকারাইডের মধ্যে সুক্রোজটা শুধু রেখেছে, ডাইস্যাকারাইড, সুক্রোজ কোন কোন মোনোমার দিয়ে হয়, এরা রিডিউসিং না নন রিডিউসিং, সেটা খুব ভালো করে বুঝতে হবে। স্টার্চ আর সেলুলোজের মধ্যে কী কী মোনোমার আছে সেটা জানলেই হয়ে যাবে, এবং কিছু ক্লাসিফিকেশন আছে, পেকটিন, অ্যামাইলোপেকটিন, সেগুলো পড়তে হবে। এলিমেন্টারি আইডিয়া অফ আলফা অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিনে চলে এসেছি আমরা, পেপটাইড বন্ড, পলিপেপটাইড, স্ট্রাকচার অফ প্রোটিন, প্রাইমারি স্ট্রাকচার অনলি, সেকেন্ডারি টার্সিয়ারি নেই, খুব ভালো খবর, যদি অ্যাকর্ডিং টু সিলেবাস কোয়েশ্চেন হয় তাহলে কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার টার্সিয়ারি স্ট্রাকচার সিলেবাসে নেই, বাট বইয়ে আছে, আগের বছর কিন্তু ছিল। ডিনস নেচারেশন অফ প্রোটিন খুব ইম্পর্টেন্ট, সিবিএসসিতে প্রায়ই কোয়েশ্চেন আসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আসবে বলে আমার বিশ্বাস। এনজাইম, ডিএনএ আরএনএর মধ্যে কোন বেস আছে, কোন সুগার আছে, আর তাদের বেসিক কনসেপ্ট, কোনটা ডবল হেলিক্স কোনটা সিঙ্গেল হেলিক্স, ডিফারেন্স ব্যাপারটা, নিউক্লিওটাইড নিউক্লিওসাইড, এটা পড়লেই হয়ে যাবে। পলিমারের মধ্যে আমাদের খুব ভালো করে পড়তে হবে, ভ্যারাইটিস অফ ন্যাচারাল সিনথেটিক পলিমার, অ্যাডিশন অ্যান্ড কন্ডেনসেশন পলিমার, কোপলিমারাইজেশন, ইম্পর্টেন্ট পলিমার লাইক পলিইথিলিন, নাইলন, পলিয়েস্টার, যেটাকে আমরা বলছি পলিয়েস্টার, সেটা আমাদের ভালো করে জানতে হবে, যেটাকে আমরা টেরিথ্যালিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল মিলে যে পলিমারটা তৈরি হয়, সেটাকে আমাদের